নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে তাদের জন্য যাদের এখনো পর্যন্ত যুবসাথীর টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি বা ক্রেডিট হয়নি। অনেকেই দেখেছেন আপনারা আশেপাশের বন্ধু, পাড়া প্রতিবেশীরা সবাই টাকা পেয়ে যাচ্ছে, অথচ আপনি এখনো টাকা পাননি। তখন স্বাভাবিকভাবেই মাথায় অনেক কিছু প্রশ্ন ঘুরতে থাকে। যেমন, আমি কি ঠিকভাবে ফর্ম ফিল আপ করেছিলাম? আমি যে ফর্মটি জমা দিয়েছি সেটি কি আদৌ অ্যাপ্রুভ হয়েছে? কোথাও কি কোনো ভুল হচ্ছে? বা ভোট ঘোষণা হয়ে গেছে, এখন কি আর টাকা পাবো? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আপনাদের দেব, তাই ভিডিওটি শেষ অবধি মন দিয়ে একটু শুনবেন। প্রথমে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি। একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় ৬৬ লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢুকে গেছে, আর মোট আবেদন করেছিল ৮৪ লক্ষ। এর মানে ১৮ লক্ষ মানুষের এখনো কিন্তু টাকা পাননি। তাই একটা জিনিস বা একটা বিষয় কিন্তু খুবই পরিষ্কার, শুধুমাত্র আপনি একা নন, আপনার মতো আরও অনেকেই রয়েছে যারা এখনো পর্যন্ত টাকা পায়নি। এবার আসল কারণটা বুঝে নেওয়া যাক। এই রিপোর্টে বলা হয়েছে প্রায় ১০ লক্ষ আবেদন বাতিল হয়েছে। এবার প্রশ্ন তো সবার মনেই জাগে যে তাহলে বাতিল যে ১০ লক্ষ হলো কেন হয়েছে? হতে পারে তাদের ফর্মে ভুল তথ্য দেওয়া ছিল, বা ডকুমেন্ট মিসিং হতে পারে, একাধিক ফর্মে একই মোবাইল নাম্বার, এটাও হতে পারে, অফলাইনে ফর্ম ফিল আপ করার সময় ভুল এন্ট্রি। এই ধরনের সমস্যার জন্য অনেকের আবেদন কিন্তু রিজেক্ট হয়ে গেছে। এইগুলো সব কিন্তু স্বাভাবিক কারণ, কোনোটাই অস্বাভাবিক নয়, এগুলো হতেই পারে। আর এর থেকে বড় কারণ একটি হলো কিছু ক্ষেত্রে টেকনিক্যাল ইস্যু বা ব্যাংকের সমস্যা, যেমন কেওয়াইসি না থাকা, ডিবিটি লিঙ্ক না থাকা, ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা বা পেমেন্ট ফেল হওয়া। এই কারণে প্রায় ৪-৫% মানুষের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা এসে পৌঁছায়নি। এবার আসি আজকে সব থেকে বড় প্রশ্নে। ভোট ঘোষণা হয়ে গেছে, তাহলে কি টাকা বন্ধ হয়ে যাবে? আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, না, টাকা একদমই বন্ধ হবে না। কারণ যুবসাথী প্রকল্প ভোট ঘোষণার আগেই চালু হয়ে গেছে এবং টাকা দেওয়া শুরু হয়ে গেছে। নির্বাচন আচরণবিধি অনুযায়ী নতুন কোনো প্রকল্প চালু করা যায় না, কিন্তু আগে থেকে যে প্রকল্পের টাকা দেওয়া হয় সেটি আর বন্ধ হয় না। তাই যদি আপনার ফর্ম অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনার টাকা অবশ্যই ঢুকবে। ভোট ঘোষণার কারণে এটি কোনো আটকাবে না বা এর সাথে কোনো সং নেই। এখন প্রশ্ন, আপনার ফর্ম অ্যাপ্রুভ হয়েছে কিনা কিভাবে আপনি বুঝবেন? যদি দেখেন আপনার আশেপাশে সবাই টাকা পেয়ে গেছে, শুধু আপনিই পাননি, তাহলে আপনার ফর্মের সমস্যা বা বাতিল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। আর যদি দেখেন আপনার পুরো এলাকায় অনেকে এখনো পর্যন্ত টাকা পায়নি, তাহলে বুঝবেন এখনো প্রসেস চলছে, আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। আপনার সময় যখন আসবে তখন আপনার অ্যাকাউন্টে ঠিকই টাকা ঢুকবে। আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে এখনো কাজ চলছে। পুরো প্রসেস এখনো শেষ হয়নি। এমন কেউ নেই যে আপনাকে বলে দেবে যে কাজ শেষ হয়ে গেছে আর কিন্তু টাকা ঢুকবে না, এরকম কিন্তু নয়। এখনো প্রসেস চলছে, এখনো কিন্তু ডেটা এন্ট্রি চলছে। সরকার দ্রুত কাজের শেষ করার নির্দেশ দিয়েছে। এমনকি অনেক জায়গাতেই রাত জেগেও ডেটা এন্ট্রির কাজ কিন্তু চলছে। তাই আপনাদের ভয় পাওয়ার কিছু কারণ নেই যে সবাই টাকা পেয়ে গেছে, একমাত্র আপনি পাননি। আপনার মতো কিন্তু প্রচুর রয়েছে, আর এখনো কাজ চলছে, দিন-রাত জেগে কাজ চলছে। আপনি অফিসগুলোতে একটু খবর নেবেন, দেখবেন রাত্রিবেলা তো কেউ না কেউ কাজ করে চলেছে, অক্লান্ত পরিশ্রম করে। তাই যাদের এখনো অবধি টাকা আসেনি তারা একটু ধৈর্য রাখুন। অ্যাপ্রুভ থাকলে অবশ্যই টাকা পাবেন। সর্বশেষ একটি কথা বলবো, যদি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যে এখনও অবধি টাকা পায়নি, সে ভয় পাচ্ছে। যদি সে টাকা না পায় তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত সবার আগে সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।